আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারা আসসালামু সবাই আলাইকুম। ভালো আছেন, সুস্থ আছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি আমাদের বহুল প্রতীক্ষিত, অবশেষে অপেক্ষার অবসান। আজকে আমাদের অফিসিয়ালি ক্লাস শুরু হচ্ছে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং উইথ এআই কোর্সে। সো যারা এই কোর্সে এনরোল করেছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের প্রথম ক্লাসে। আজকে আমরা অফিসিয়ালি ক্লাস শুরু করছি, আশা করি সবাই জয়েন করে ফেলেছেন। ওকে, সো যেহেতু প্রথম ক্লাস, আজকে বেসিক্যালি আমরা আমাদের কোর্সটি সম্পর্কে আসলে আলোচনা করব। এই কোর্সটা কি, কেন আমরা শিখবো, কি শিখবো, এটা শিখলে কি হবে। সো বেসিক বলা যায় যে আমাদের যেই কোর্স মডিউলের যেই প্রথম পার্ট, ইন্ট্রোডাকশন পার্ট, সো ইন্ট্রোডাকশন পার্টের আজকের ক্লাসটা বেসিক্যালি হচ্ছে কোর্স ইন্ট্রোডাকশন। সো আজকে আমরা আমাদের কোর্সটা সম্পর্কে বেসিক্যালি জানবো এবং পরবর্তীতে ক্লাস করার জন্য আমাদের কি ধরনের প্রিপারেশন নেওয়া উচিত বা কিভাবে আমরা প্রিপারেশন নিব, সো সেই জিনিসগুলো আলোচনা করব। সো মোটামুটি যারা আমাদের গুগল ফর্মটা পূরণ করেছেন, আমি একটা গুগল ফর্ম আপনাদের গ্রুপে দিয়েছিলাম, সো অনেকেই পূরণ করেছেন। সো সেখানে বেসিক্যালি এই গুগল ফর্মটা দেওয়ার দুইটা কারণ। একটা হচ্ছে আহ, পরিচিতিটা লাভ করা, দ্যাট আমি আপনার সম্পর্কে জানতে পারছি, আপনার ছবি, আপনি কোন জেলা থেকে যুক্ত হয়েছেন, আপনার নাম। সো অলরেডি কিন্তু আমার সবার, মানে যারা ফর্ম পূরণ করেছেন সবার ইনফরমেশনটা আমার কাছে আছে। সো কে কে আছেন এই কোর্সে অলরেডি? আচ্ছা, সো আমরা সময় নষ্ট করবো না, আজকে আমরা আর পরিচয় পর্বে যাব না। মোটামুটি আমরা ম্যাক্সিমামই সবাই আমাদের মসএডিবিডি স্টুডেন্ট, ম্যাক্সিমাম নতুন অনেকেই হয়তো যুক্ত হয়েছেন, বাট যারা মসএডিবিডি থেকে দীর্ঘদিন ধরে আছেন তারা তো মসএডিবিডি সম্পর্কে জানেন। আর যারা নতুন এই কোর্সের মাধ্যমে মসএডিবিডির সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে মসএডিবিডি ফ্যামিলিতে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারাও মসএডিবিডি সম্পর্কে আস্তে আস্তে জানতে পারবেন এবং আমরা আমাদের কোর্সে কিভাবে ক্লাস নেই, কিভাবে শেখাই এবং আমাদের স্টুডেন্টরা কিভাবে শিখে সাকসেস হচ্ছে, সেই ফুল জার্নি বা ফুল স্টোরিটা আপনারা জানতে পারবেন। ওকে, সো আমি কথা আর বাড়াবো না, একদম সরাসরি মূল আলোচনায় যাব। সো ফার্স্ট অফ অল আমি একটু আমার স্লাইডটা একটু শেয়ার করে নিব। কোর্স শেষে আমি আপনাদের সঙ্গে কথা বলবো ইনশাল্লাহ। আমাদের কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের একটা সেশন থাকবে ক্লাস শেষে, তখন আমরা আপনার প্রশ্নগুলো বা আপনার যে কনফিউশন গুলো আছে কোর্স সম্পর্কে আরো যদি প্রশ্ন থাকে আমরা ক্লাসের শেষে নিব। সো পুরো ক্লাসটা সবাই মনোযোগ সহকারে শুনবেন এবং অবশ্যই আমি যখন ক্লাস নেই, সব অল টাইম যে কোনো কোর্সে যখন আমি ক্লাস নেই সবাইকে রিকোয়েস্ট করি বা সাজেস্ট করি যে আপনারা হাতে একটা নোট অথবা একটা কলম পাশে রাখবেন। কিছু জিনিস একটু নোট করে রাখলে যেটা হয় যে পরবর্তীতে আমরা সেটা একটু যদি চোখ বোলাই, তো তখন আমাদের ব্রেইনে সেটা দ্রুত কাজ করে। আর যখন আমরা সবকিছু শুনে যাই, তো অনেক সময় অনেক কিছু শুনি বাট সবকিছু মাথায় রাখা পসিবল হয় না। সো দ্যাটস আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা নোট ডাউন করবো। সো যাদের হাতের কাছে নোট কলম আছে তারা পাশে রাখবেন এবং আজকের ক্লাসে যাদের হাতের কাছে নাই, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ অবশ্যই সেটা ইনশিওর করবেন যেন আপনার আশেপাশে একটা নোট এবং একটা কলম থাকে। তো এই কোর্সের জন্য আপনারা ফুল একটা নোট নতুন কিনতে পারেন এবং কলম নিতে পারেন এবং প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, সো এভরি ক্লাস আপনি হ্যান্ড নোট রাখতে পারেন। কোর্স শেষে এই নোটটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। ওকে, সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রথম ক্লাস, মোবাইল ভিডিও এডিটিং উইথ এআই কোর্স। সবাই কি আমার স্লাইডটা দেখতে পাচ্ছেন? জি হুম। জি স্যার, স্যার। স্যার দেখতে দেখা পাচ্ছি। যাচ্ছে। স্যার দেখতে পাচ্ছি। ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। সো আমাদের আজকের ক্লাসটা হচ্ছে কোর্স ইন্ট্রোডাকশন। আমরা আমাদের কোর্সটা সম্পর্কে আজকে বেসিক্যালি জানবো। So, প্রথমে আমি কিছু থিওরিক্যাল বিষয় আলোচনা করে নিব, এরপর হয়তো প্র্যাকটিক্যালি দুই একটা জিনিস দেখাবো। সো আমাদের এই কোর্সটার নাম দিয়েছি আমরা মোবাইল ভিডিও এডিটিং উইথ এআই কোর্স। আপনারা জানেন মসএডিবিডির সকল কোর্স একদম মোবাইল ফোনের মাধ্যমেই দেখানো হয়, শেখানো হয়।
এবং আমাদের স্টুডেন্টরা ক্লায়েন্টের কাজ করছেন সেটাও মোবাইল ফোনের মাধ্যমে। সো মোবাইল ফোনের মাধ্যমে আমরা এতদিন ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, আমরা হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সবগুলো কাজ করেছি, গ্রাফিক ডিজাইন। ইভেন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে ডিমান্ডেবল স্কিল ভিডিও এডিটর বা ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন। সো সেইটার জন্য আমাদের এডিটিং স্কিলটা খুবই ইম্পর্টেন্ট। সো সেই স্কিলটা আমরা শিখবো মোবাইল ফোনের মাধ্যমে। এবং মোবাইল ফোনের মাধ্যমে সবচেয়ে জনপ্রিয় একটা অ্যাপস রয়েছে যেটার নাম হচ্ছে ক্যাপকাট। এবং এই ক্যাপকাট কিন্তু মোবাইল ফোন এবং পিসি দুইটাতেই ব্যবহার করা যায়। আপনি যদি মোবাইল ফোনেরটা শিখে ফেলেন, আপনি পিসিতেও কাজ করতে পারবেন। দুটোই সেম জিনিস, সেম ফিচার। সো একটা স্কিল শিখবেন, বাট এই স্কিলটা ভবিষ্যতে আপনাকে কাজে দিবে। সো দুইটাতেই আপনি ইউজ করতে পারবেন। সো ক্যাপকাট বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটা এডিটিং সফটওয়্যার বা অ্যাপস, বিকজ এই অ্যাপসটা খুবই প্রফেশনাল, অনেকগুলো টুলস এখানে রয়েছে যেটা ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যে অনেক প্রফেশনাল কাজ করা যায়। যেটা একদম বড় বড় যে সফটওয়্যার গুলো রয়েছে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা অ্যাডোবি আফটার ইফেক্ট, হয়তো নাম শুনেছেন আপনারা, এডিটিং সফটওয়্যার, এই সফটওয়্যার গুলো অনেক ভারী এবং এই সফটওয়্যার গুলো ব্যবহার করার জন্য কম্পিউটারের খুব ভালো কনফিগারেশনের দরকার হয়। সো দেখা যায় যে এই সফটওয়্যার গুলোতে কাজ করাটাও একটু দীর্ঘ, মানে লং সময়ের বিষয়। যে কাজটা এডোবি প্রিমিয়ার প্রোতে বা আফটার ইফেক্টে করতে 1 ঘন্টা বা আধা ঘন্টা সময় লাগে, সেই কাজটা আমরা মোটামুটি প্রফেশনাল ভাবেই 10 মিনিটের মধ্যে করতে পারবো ক্যাপকাটের মাধ্যমে। So যার কারণে অনেক প্রফেশনাল এডিটরও কিন্তু এখন ক্যাপকাট ইউজ করে এবং পুরা ওয়ার্ল্ডে কিন্তু ক্যাপকাট ইউজ হয়। এবং ক্যাপকাট এইটা হচ্ছে যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েশনের সঙ্গে এখন যুক্ত রয়েছে, আপনারা দেখবেন যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু কন্টেন্ট মেক করে হচ্ছে ক্যাপকাটের মাধ্যমে, অর্থাৎ এডিট করে ক্যাপকাটের মাধ্যমেই। তো আমরা ক্যাপকাটের A to Z সবকিছু শিখবো। পাশাপাশি যেহেতু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, সো আমরা এআই ব্যবহার করে কিভাবে কন্টেন্ট ক্রিয়েশন করা যায় বা ভিডিও এডিট করা যায় বা আরো স্মার্টলি কিভাবে ভিডিওকে প্রেজেন্ট করা যায়, সেই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ এই কোর্সটাতে শিখবো। সো আশা করি কোর্সটা সম্পর্কে আপনারা বুঝতে ফেলেছেন যে আমরা কি কোর্স করতে যাচ্ছি। সো তারপর আমি একটু কোর্সের অবজেক্টিভটা বলে নেই। আমাদের এই কোর্সের যে আজকের ক্লাসের যে অবজেক্টিভ, আমাদের কোর্সটার রোড ম্যাপটা কি থাকবে, আমাদের এই কোর্সটা করার পর আমাদের ক্যারিয়ার অপরচুনিটি কি থাকবে, আমরা কি করতে পারবো, পাশাপাশি কোন ধরনের অ্যাপস গুলো আমরা ব্যবহার করব বা কোন টুল গুলো আমরা ব্যবহার করব, ইভেন ক্যাপকাট কিভাবে ইনস্টল করব, সেট আপ করবো, সেই জিনিসগুলো আমি দেখাবো। আমাদেরকে একটা রোড ম্যাপ চিন্তা করতে হবে যে আমি কোন দিকে যাব। আমি যদি ঢাকায় যেতে চাই তাহলে আমাকে ঢাকায় যেতে গেলে কোন দিকে যেতে হবে। এখন আপনি যদি রংপুর থেকে ঢাকায় আসতে চান তাহলে আপনার যেমন একটা রোড ম্যাপ আছে, কেউ যদি বরিশাল থেকে ঢাকায় আসতে চায় তার জন্য কিন্তু আলাদা একটা রোড ম্যাপ আছে। তো প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা আলাদা করে রোড ম্যাপ থাকে। সো আমরা যে এই কোর্সটা 2 মাস করব, 24টা ক্লাস করব, কিভাবে করব, কি কি শিখবো বা কোন স্টাইলে আমরা যাব, কোন গতিতে আমরা আগাবো, তো সেটারও একটা বেশি সময় দিতে হয়, সবচেয়ে ভালো করে বুঝতে হয়। সো যেহেতু আমরা এখানে নানান বয়সের মানুষ রয়েছি, নানান পেশার মানুষ রয়েছি, সো আমরা হয়তো এমনও অনেকেই রয়েছি যে আমরা একদমই নতুন, কোনো কিছুই জানি না। সো আমি ওই স্টুডেন্টের কথাটা যেমন চিন্তা করব, আবার হয়তো অনেকেই আছেন যারা মোটামুটি অনেক কিছু জানেন,
হয়তো এডিটিং ক্যাপকাট ভালো পারেন, তারপরেও আমি আপনাকে বলবো যে আপনি প্রথম থেকে শুরু করার মাইন্ড সেট আপ করেন। সবাইকে রিকোয়েস্ট করব যে আজকের থেকে আপনারা চিন্তা করবেন আপনার এই ব্রেইনটা হচ্ছে শূন্য, মানে আপনি এই বিষয়ে কোনো কিছুই জানেন না। আমি ঠিক যেইভাবে আপনাদেরকে দেখাবো, যেই বিষয়গুলো আমি আলোচনা করব, যেই গাইডলাইন আমি আপনাদেরকে দিব, আপনারা ঠিক সেটাই স্টেপ বাই স্টেপ ফলো করবেন। আপনার ব্রেনের মধ্যে যদি অলরেডি অনেক কিছু নিয়ে থাকেন আপনি, তাহলে আমি যেই জিনিসগুলো আলোচনা করব বা যেই জিনিসগুলো দেখাবো সেগুলো আপনার কাছে অনেকটা মানে গ্যাঞ্জাম লাগবে, অনেক কিছু ঝামেলা মনে হবে, অনেক বোরিং লাগতে পারে। সো দ্যাটস ওয়াই শেখার জার্নিতে আমরা সবাই যেহেতু শিখতে এসেছি, সো আমরা এখন সবাই একদম জিরো থেকে শুরু করব, মানে আমরা একদম ABCD থেকে শুরু করব। দ্যাটস মিন আমরা সবাই আজকে একদম এই যে আর্লি ইয়ার এখন সেকশন বের হয়েছে না, যে একদম প্রি স্কুল, ঠিক তেমনি আমরা আজকে সবাই প্রি স্কুলের স্টুডেন্ট। আমরা একদম বেসিকটা শিখবো, আগে সবার আগে আমরা বেসিক থেকে শুরু করব, এরপরে আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব। বেসিক থেকে আমরা অ্যাডভান্সের দিকে যাব, এরপর বর্তমান সময়ের যেই এআই টুলস গুলো রয়েছে সেই এআই টুলস গুলো শিখবো। এরপরে আমরা একটা একটা করে প্রজেক্ট কমপ্লিট করব। হয়তো আমি আপনাকে এক একজনকে এক একটা প্রজেক্ট দিব, আমি হয়তো এক একজনকে এক একটা রিসোর্স দিব, এক একটা কন্টেন্ট দিব, এক একজনকে এক একটা স্ক্রিপ্ট দিব। আপনারা সেই স্ক্রিপ্টের উপর একটা করে প্রজেক্ট তৈরি করবেন, দ্যাটস মিন একটা ফুল কন্টেন্ট তৈরি করবেন। সো এই যে ফুল একটা কন্টেন্ট তৈরি করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল আপনার বেসিক টুলস গুলো বুঝতে হবে। আপনার এডিটিং এর যেই টেকনিক গুলো রয়েছে, অ্যাডভান্স যেই ফিচার গুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে। এআই কে কিভাবে ব্যবহার করবেন, কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, কোন জায়গাটায় আপনি এআইটাকে কাজে লাগাবেন, এই জিনিসগুলো যখন আপনি শিখবেন তখন খুব স্মার্টলি, খুব প্রফেশনালি আপনি একটা কমপ্লিট প্রজেক্ট তৈরি করতে পারবেন। সো একটা প্রজেক্ট আমরা একদিনেই তৈরি করতে পারবো না, এইটা আমরা একটা সময় গিয়ে তৈরি করতে পারবো যখন আমরা স্টেপ বাই স্টেপ কিছু জিনিস আগে শিখে যাব। সো আমি যদি এক লাফ দিয়েই 5 তলায় 10 তলায় উঠতে চাই, ইটস নট পসিবল। আমাকে প্রত্যেকটা সিঁড়ি আগে পার হতে হবে, তারপর আমি 10 তলায় যেতে পারবো। সো দ্যাটস ওয়াই আমাদের সবার মাইন্ডসেটটা হবে আমরা একদম জিরো, জিরো থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। এরপর আমরা অ্যাডভান্স শিখবো, এআই টুল শিখবো, তারপরে আমরা প্রজেক্টে যাব। এরপর যখন আমরা দেখবো যে আমরা নিজেরা এক একটা করে প্রজেক্ট তৈরি করতে পারছি, একটা ফুল ভিডিও মেক করতে পারছি, দ্যাটস মিন আমরা তখন মার্কেটে সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত। আমরা তখন মার্কেটে ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার জন্য তৈরি হয়ে যাব। তখন আমরা চিন্তা করব যে আমরা এখন এই স্কিলটাকে কিভাবে কাজে লাগিয়ে আমরা ফ্রিল্যান্সিং করব, দ্যাটস মিন আমরা আর্ন করব, আমরা কিভাবে ক্লায়েন্টের কাজ করব, কিভাবে ক্লায়েন্ট কমিউনিকেট করব, তখন আমরা ওই জিনিসগুলো শিখবো। সো দেখেন, প্রত্যেকটা কিন্তু আমি বলেছি যে স্টেপ বাই স্টেপ যেতে হবে। এখন আপনি যদি 5 দিন 10 দিন ক্লাস করার পরেই বলেন যে স্যার আমরা এখন কিভাবে ক্লায়েন্টের কাজ করতে পারি বা কিভাবে আমরা ফ্রিল্যান্সিংটা কিভাবে হবে, আর্নিংটা কবে থেকে হবে, So, এই ধরনের যদি মাইন্ডসেট আপ হয়, আমি আজকেই বলে দিচ্ছি আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ার বেশি দিন স্থায়িত্ব হবে না। সো স্কিলের দিকে আগে সবাইকে ফোকাস দিতে হবে। ফ্রিল্যান্সিং বা আর্নিং অটোমেটিক্যালি হবে, সেই সময় পর্যন্ত নিজেকে ধরে রাখতে হবে, চেষ্টা করে যেতে হবে, প্র্যাকটিস করে যেতে হবে। সো আমরা স্টেপ বাই স্টেপ সেই জায়গাতে যাব। সো আমাদের মূল যেই লক্ষ্য, মূল যেই গোল, সেটা কি? লার্নিং, আর্নিং। সো আর্নিং করার জন্য সবার আগে লার্নিং করতে হবে। সো লার্নিং দেন আর্নিং। সো লার্নিং হলে আর্নিং এমনি চলে আসবে। সো আশা করি আপনারা পুরো রোড ম্যাপটা ক্লিয়ার হয়েছে যে আমরা আমাদের এই কোর্সটাতে কিভাবে আগাবো, কিভাবে যাব। সো আমাদের এই রোড ম্যাপটা আজকে থেকে আমরা মাইন্ডে সেট আপ করে নিব যে আমরা একদম জিরো থেকে শুরু করছি ইনশাল্লাহ, বেসিক থেকে আমরা অ্যাডভান্সের দিকে যাব, এরপর আমরা কিছু এআই টুলস শিখবো, এবং আমরা এরপরে যখন আমাদের টুলস শেখা শেষ হয়ে যাবে, আমাদের কন্টেন্ট কিভাবে আইডিয়া জেনারেট করতে হয়, কিভাবে স্ক্রিপ্ট রেডি করতে হয়, কিভাবে ভয়েস ওভার তৈরি করতে হয়, A to Z যখন আমরা ফিচার গুলো সম্পর্কে জানবো, দেন আমরা প্রজেক্টে হাত দিব। আমরা এক একটা করে ফুল প্রজেক্ট বা ফুল ভিডিও মেক করব।
এবং যখন আমরা ফুল ভিডিওগুলো মেক করা শিখবো এবং পারবো, এরপর আমরা চিন্তা করবো যে এখন আমি ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত। সো আমি কিভাবে ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারি, কিভাবে ক্লায়েন্টকে খুঁজে বের করতে পারি, কমিউনিকেট করতে পারি, তখন আমাদের ওই চিন্তাগুলো আসবে। সো তার আগে আমরা কখনোই ওই চিন্তা করব না। আমরা শেখার যাত্রায় থাকবো, শিখতে শিখতেই আমরা ইনশাল্লাহ ওই দিকে যাব। সো এই হচ্ছে আমাদের রোড ম্যাপ। আশা করি সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন। কারো কোনো কনফিউশন আছে? জি না স্যার, বুঝতে পারছি। জি, জি না জি স্যার। না না স্যার স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার। আমাদের পুরা মানে প্ল্যানিংটা মানে একদম স্পষ্ট, নিট অ্যান্ড ক্লিন। সো আমাদের সবকিছু চোখের সামনে ক্লিন থাকতে হবে। আমরা কি করতে চাচ্ছি, আমরা কি করব, সো এগুলো নিজেকে একদম স্পষ্ট ধারণা থাকতে হবে। ভাষা ভাষা জিনিস থাকলে জীবনে কিছু হবে না। সো সবকিছু স্পষ্ট থাকতে হবে। ওকে, এরপরে আসে আমাদের রোড ম্যাপ তো ক্লিয়ার হয়ে গেলাম। এখন এই রোড ম্যাপ অনুযায়ী যদি আমরা যাই, আমরা যদি চলি, আমরা যদি শিখি, এরপরে অ্যাকচুয়ালি আমাদের কি হবে, ক্যারিয়ার অপরচুনিটিটা কতটুকু আছে এখানে। এখন আপনি বলতে পারেন যে স্যার আপনি তো সবকিছু বললেন, আমরা শিখবো, আমরা ক্লাস করব, আমরা প্র্যাকটিস করব, আমরা দরকার অলরেডি নিজেকে তৈরি করে ফেলবো, এরপর আমরা আমাদের কি হবে অ্যাকচুয়ালি। যখন আপনি এই সেক্টরটাতে নিজেকে তৈরি করতে পারবেন, সো তখন আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে মার্কেটে কাজ করতে পারবেন। আপনি তখন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেই নিজের পেজের জন্য কন্টেন্ট মেক করতে পারবেন, অন্যদের কন্টেন্ট তৈরিতে হেল্প করতে পারবেন। আপনি যদি এমন হয় যে আপনি নিজেই বিভিন্ন ক্লায়েন্টের সার্ভিস দিতে পারবেন, দ্যাটস মিন আপনি নিজেই একটা এজেন্সি, আপনি নিজেই একটা কোম্পানির মালিক, আপনি নিজেই একটা কোম্পানি, আপনি তখন অনেক মানুষকে সার্ভিস দিতে পারবেন। সো এটাও কিন্তু কাইন্ড অফ একটা বিজনেস। আপনি যখন অনেকগুলো মানুষকে সার্ভিস দিচ্ছেন, দ্যাটস মিন আপনি একটা বিজনেস করছেন, আপনি একটা বিজনেসের ওনার। সো ফ্রিল্যান্সার মিনস নট শুধু ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার অ্যাজ এ বিজনেসম্যান, সেও কিন্তু একটা বিজনেস করছে, অনেককে বিভিন্ন সার্ভিস দিচ্ছে। সো আমরা তখন নিজেকে সেইভাবেই তৈরি করে সেভাবেই কাজ করতে পারবো, এবং আমরা চাইলে বিজনেসের জন্য মার্কেটিং করতে পারবো, আমরা নিজের সার্ভিসের জন্য, নিজের স্কিলের জন্য আমরা মার্কেটিং করতে পারবো, ক্লায়েন্টের মার্কেটিং এর জন্য আমরা হেল্প করতে পারবো। সো অনেকগুলো আসলে অপরচুনিটি আছে, এক একজন এক এক ভাবে কাজ করে। কেউ হয়তো ইউটিউবে ক্যারিয়ার করবে, কেউ হয়তো ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন করবে, কেউ হয়তো ফ্রিল্যান্সার হিসেবে ক্লায়েন্টকে সার্ভিস দিবে, কেউ হয়তো নিজের বিজনেসের জন্য কিভাবে কন্টেন্ট মেক করা যায় সেটা শিখতেছেন। সো এক একজনের এক এক রকম আপনার গোল থাকবে, বাট আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি যে আমাদের অপরচুনিটি আছে কিনা। সো কতটুকু অপরচুনিটি আছে এটা আমরা সবাই জানি, আর জানি বিধায় আমরা এই কোর্সটাতে সবাই এনরোল করেছি, রাইট? সো এটা নিয়ে আসলে আমাদের তেমন কিছু বলার নেই। পুরো ওয়ার্ল্ডের মধ্যে এখন ভিডিও কন্টেন্টের কেমন চাহিদা এটা আমরা সবাই জানি। এখন এই ভিডিও কন্টেন্ট মেক করার জন্য আমাদের কি ধরনের অ্যাপস বা টুল প্রয়োজন হতে পারে। যেহেতু আমরা মোবাইল ফোনের মাধ্যমে শিখবো, সো আমাদের কোন ধরনের টুলস গুলো আমরা ব্যবহার করতে পারি। সো প্রথমে আমি একটা টুলস এর কথা বলেছি বা অ্যাপস এর কথা বলেছি, সেটা হচ্ছে ক্যাপকাট, যেইটা আমাদের মূল এডিটিং অ্যাপ, যেইটা দিয়ে বেসিক্যালি আমরা এডিটিংটা শিখবো। এন্ড দেন আমরা চ্যাট জিপিটি ইউজ করব, বিকজ চ্যাট জিপিটির মাধ্যমে আমরা স্ক্রিপ্ট রাইটিং করতে পারবো, চ্যাট জিপিটি থেকে আমরা কন্টেন্ট আইডিয়া জেনারেট করতে পারবো, আমরা চ্যাট জিপিটি থেকে হচ্ছে আমাদের প্রম্পট জেনারেট করতে পারবো। সো চ্যাট জিপিটি ইটস আ হেল্পিং এআই টুল ফর ইউ এভরিওয়ান। সো চ্যাট জিপিটি আমাদের কাজের ক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি হেল্প করবে। সো এটা আমাদের একটা অ্যাসিস্ট্যান্ট টুল হিসেবে কাজ করবে। সো কিভাবে আপনি এই টুলটাকে একটা অ্যাসিস্ট্যান্ট টুল বানাবেন, আপনার কিভাবে আপনার একটা হেল্পিং হ্যান্ড তৈরি করবেন, সেই জিনিসটা আমরা আগে শিখবো। এরপরে আমরা জেমিনি ব্যবহার করব। জেমিনি থেকে কিন্তু আমরা কন্টেন্ট আইডিয়া জেনারেট করতে পারি, জেমিনি থেকেও আমরা স্ক্রিপ্ট রেডি করতে পারবো। জেমিনি এআই টুল এটাও আমাদের অনেক বেশি হেল্প করবে এডিটিং এর ক্ষেত্রে। এছাড়াও বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটা এআই টুল, সেটা হচ্ছে গুগল ফ্লো বা গুগল ভিও 3 বা হচ্ছে ন্যানো ব্যানানা, হয়তো আপনারা এই টুলগুলোর নাম শুনেছেন অনেকে। সো এই এআই টুলগুলো ব্যবহার করে আমরা কিন্তু স্মার্টলি আরো প্রফেশনালি আমাদের ভিডিও কন্টেন্টটা মেক করতে পারি। আমরা এআই দিয়ে অনেক কিছু করব, বাট আলটিমেটলি সব কাজ করতে হবে কিন্তু আমাদের ক্যাপকাটে এসে। সো ক্যাপকাটটা হচ্ছে আমাদের মেইন হাতিয়ার, অ্যান্ড আদার্স যেগুলো সেগুলো হচ্ছে আমাদের সাপোর্টিং টুল।
সো তখন আমাদের এগুলো অ্যাজ এ সাপোর্টিং হিসেবে কাজ করবে। এছাড়াও আমরা সাপোর্টিং হিসেবে আরো অনেকগুলো এআই টুলস ব্যবহার করব, যেগুলো ওয়েব বেস। বিভিন্ন এআই ওয়েব রয়েছে, ওয়েবসাইট যেটা, এই ওয়েব বেস এআই টুলগুলো আমরা কোনটা কোন কাজে ব্যবহার করতে হয়, কোনটা দিয়ে আমরা কি করব, সেই জিনিসগুলো থাকবে। এছাড়া আরো অনেকগুলো সাপোর্টিং অ্যাপস থাকবে, যেই সাপোর্টিং অ্যাপস গুলোর মাধ্যমে আমরা আমাদের ভিডিওর জন্য আমরা সাপোর্ট নিব। যেমন আপনারা হয়তো একটা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আমরা হয়তো রিমুভ বিজি ব্যবহার করতে পারি। আমাদের হয়তো একটা টেক্সট টাইপোগ্রাফি তৈরি করতে হতে পারে, বা একটা টেক্সট একটা লোগো তৈরি করতে হতে পারে। তো তখন আমরা সেখানে পিক্সেল ব্যবহার করব, আমরা পিন্টারেস্ট ব্যবহার করব। আমাদের বিভিন্ন রিসোর্সের জন্য আমরা পিক্সেল, পিক্সাবাই, অনেকগুলো হচ্ছে সাপোর্টিং অ্যাপস বা হচ্ছে ওয়েবসাইট রয়েছে, যেগুলো আমাদের এডিটিং এর ক্ষেত্রে হেল্প করবে। সো তখন আমরা ওই জিনিসগুলোকে আমরা আমাদের এই এডিটিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করব। সো এগুলো হচ্ছে আমাদের সাপোর্টিং অ্যাপস হিসেবে কাজ করবে। বাট মেইন রিকোয়ার্ড অ্যাপস হচ্ছে ক্যাপকাট। সো এই অ্যাপসটা সবার ফোনে ইনস্টল থাকতে হবে, সবার ফোনেই থাকতে হবে। সো এইটার দুইটা ভার্সন হয়, একটা হচ্ছে ফ্রি ভার্সন, যেটা ফ্রিতে এডিট করা যায়, আর একটা হচ্ছে পেইড ভার্সন। পেইড ভার্সন ইউজ করলে আপনি ক্যাপকাটের অল ওভার হচ্ছে যত ফিচার আছে সবকিছু ব্যবহার করতে পারবেন। সো আমরা শুরুতেই ফ্রি দিয়েই আমরা শেখা ট্রাই করব, প্র্যাকটিস করা ট্রাই করব। এরপর আস্তে আস্তে যখন আমাদের আহ, বড় বড় প্রজেক্ট তৈরি করতে হবে বা একটা ফুল প্রজেক্ট তৈরি করতে হবে, তখন আমরা এটার সাবস্ক্রিপশন কিনে নিব। সো এটার সাবস্ক্রিপশন খুব বেশি না, আপনি অ্যাফোর্ড করতে পারবেন খুব ইজিলি। ওকে, তো সেটা আমরা পরবর্তীতে ইনশাল্লাহ দেখবো। সো এই হচ্ছে মোটামুটি আমাদের রিকোয়ার্ড অ্যাপস। এছাড়া খুব বেশি অ্যাপস আমাদের প্রয়োজন হবে না। আর কাজ করতে গিয়ে যখন যেটা লাগবে সেটা তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো এবং শেয়ার করব। সো আশা করি মোটামুটি একটা ধারণা পেয়েছেন কি ধরনের অ্যাপস আমরা ব্যবহার করব। সো এটার জন্য খুব এমন না যে অনেকের হয়তো কনফিউশন থাকতে পারে যে স্যার আমার ফোনটা তো খুব বেশি কনফিগারেশনের না, সো আমি ব্যবহার করতে পারবো কিনা। সো মোটামুটি আপনার ফোনে 4 জিবি বা 2 জিবি র্যাম, যার যেটাই আছে না কেন, আপনি কাজ করতে পারবেন ইনশাল্লাহ। খুব বেশি একটা সমস্যা হবে না আশা করি। ওকে, সো এবার আমরা, যেহেতু আমাদের মূল হাতিয়ার হচ্ছে ক্যাপকাট, সো আমি শুরুতেই বলছিলাম যে ক্যাপকাট সবার ফোনে ইনস্টল রাখতে হবে। সো সবাই যেটা করবেন, আজকের ক্লাসের পর সবার ফোনে সবাই ক্যাপকাটটা ইনস্টল করে নেবেন। ক্যাপকাটটা কোথায় থেকে ইনস্টল করবেন? আমরা তো সবাই প্লে স্টোর চিনি, রাইট? সো গুগল প্লে স্টোরে চলে যাব, সেখানে আমরা ক্যাপকাট সার্চ করলে আমরা ক্যাপকাটের অ্যাপস পেয়ে যাব। সেখান থেকে আমরা ক্যাপকাট অ্যাপসটা ইনস্টল করে নিব। এরপর আমাদের যে জিমেল আছে, আমরা জিমেল দিয়ে সাইন ইন করে নিব। তাহলে আমাদের ক্যাপকাটটা জিমেল দিয়ে সাইন ইন করা হয়ে যাবে। সো খুবই ইজি প্রসেস এগুলো। কিভাবে সাইন ইন করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয়, আই থিঙ্ক আপনারা সবাই পারবেন, এবং আহ, এটা খুব একটা কঠিন জিনিস না। এরপরে হচ্ছে পারমিশন, যদি পারমিশনের কোনো কিছু নোটিফিকেশন আসে সেক্ষেত্রে এনাবেল করে দিবেন। আমার মনে হয় না কোনো রকম কোনো পারমিশনের এরকম আসে, বাট এক একজনের ফোনের যেহেতু ভার্সন এক এক রকম, সো হয়তো এক একজনের ফোনের সিস্টেম এক এক রকম হতে পারে। বাট মেইন কাজ হচ্ছে আপনাকে অ্যাপসটা ইনস্টল করা, যেভাবেই হোক আপনি অ্যাপসটা ইনস্টল করবেন। আর যদি আপডেট দিতে বলে, যাদের ইনস্টল করা আছে আপনারা আপডেট দিবেন, অ্যাটলিস্ট লেটেস্ট ভার্সনটা যেন আপনার ফোনে থাকে। তাহলে আমি যেই অ্যাপসটা দিয়ে দেখাবো সেটা আপনার সাথে মিলে যাবে, সবকিছু তখন বুঝতে সুবিধা হবে। সো এইটা হচ্ছে আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, ছোট্ট একটা হোমওয়ার্ক। আগামী ক্লাসে আসার আগে অবশ্যই ক্যাপকাট অ্যাপসটা ইনস্টল করে ফেলবেন, সাইন ইন করে ফেলবেন, এবং যাদের ফোনে অলরেডি ইনস্টল করা আছে তারা চেক করবেন যে আপনার আপডেট চাচ্ছে কিনা। যদি আপডেট চায় আপনারা সেটা আপডেট করে দিবেন। ওকে, সো এই প্রসেসটা যদি আপনারা বলেন যে দেখাতে হবে, আমি দেখাবো, কোনো সমস্যা নেই। বাট আই থিঙ্ক যে আপনারা সবাই স্মার্ট পিপল, আপনারা এটা ইজিলি করতে পারবেন। আচ্ছা, এবার আমরা যেহেতু একটা কোর্সে জয়েন করেছি, একটা জায়গায় আমরা যেহেতু সবাই শিখতে এসেছি, সেটার একটা রুলস থাকা দরকার। সো রুলস না থাকলে আসলে সেই জিনিসটা সৌন্দর্য থাকে না। প্রত্যেকটা জিনিসেরই কিছু রুলস থাকলে সেটার একটা ডিসিপ্লিন থাকে, তখন সেটা মেনটেন করা সুবিধা হয়।
সো আমি নর্মালি যখন কোনো একটা কোর্স করাই বা ক্লাস নেই, আমার কিছু বেসিক রুলস থাকে, যেই রুলসগুলো যারা ফলো করে তারা আমার কাছ থেকে বিভিন্ন ধরনের সুবিধা পায়। আমি তাদেরকে বিভিন্ন ধরনের রিসোর্স, বিভিন্ন ধরনের সাপোর্ট করে থাকি। বাট যারা কোর্সের রুলস গুলো ব্রেক করে তাদেরকে নিয়ে আমি আসলে তেমন একটা ভাবি না। সো যারা আমার কোর্স এর রুলস গুলো মেনটেন করবে, আমি তাদেরকে নিয়ে চিন্তা করব। যারা কোর্সের রুলস ব্রেক করবে, আমি তাদেরকে নিয়ে খুব বেশি একটা অডিট হব না। সো আমি রিকোয়েস্ট করব সবাই, আমি সবাইকে নিয়েই হচ্ছে লাস্ট ক্লাস পর্যন্ত থাকতে চাই। সো সেজন্য কোর্সের রুলস গুলো একটু ফলো করতে হবে। সো রুলস গুলো কি কি থাকবে? খুবই কমন রুলস। ফার্স্ট অফ অল হচ্ছে প্রত্যেকটা ক্লাসে সময় মতো আপনাকে অ্যাটেন্ড থাকতে হবে। কারণ আপনি যদি একটা বা দুইটা ক্লাস মিস করেন, এর পরের ক্লাস করতে গিয়ে আপনার কাছে জিনিসটা একটু হার্ড মনে হইতে পারে, একটু এলোমেলো লাগতে পারে। কারণ যেহেতু এটা একটা লার্নিং প্রসেস, কন্টিনিউয়াস একটা প্রসেস, স্টেপ বাই স্টেপ আমরা যাব। সো কোনটার পরে কি হচ্ছে, কোথা থেকে কোথায় যাচ্ছি, আপনি যদি মাঝখানে 3-4টা ক্লাস মিস করে ফেলেন, তখন আপনি কিন্তু জিনিসটা ধরতে পারবেন না। যতই ভিডিও দেখেন না কেন, রেকর্ডেড ক্লাসের যেই টেস্ট, যেই মজা বা যেই ধৈর্যটা থাকে, লাইভ ক্লাসের টেস্ট কিন্তু এক না। সো লাইভ ক্লাস তো লাইভ ক্লাস, এইটার মধ্যে একটা অন্যরকম একটা অ্যাটেনশন থাকে, যেটা রেকর্ডেড ক্লাসে পরে আর থাকে না। যতই আমরা রেকর্ডেড ভিডিও দেই না কেন, আমি এটা ভালো করেই জানি। যেহেতু আমি সবসময় লার্নিং করতে পছন্দ করি, আমি অনেক রেকর্ডেড ভিডিও কোর্স আমার পারচেস করা আছে। আমি ফ্রি টাইম পাইলেই আমি রেকর্ডেড ভিডিও দেখি, শেখার চেষ্টা করি। বাট আমি ওই টেস্টটা পাই না যখন আমি কোনো একটা লাইভ কোর্স করি। সেটার যেই মজাটা, সেটা রেকর্ডেড ভিডিওতে আমি পাই না। সো দ্যাটস ওয়াই আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা লাইভ ক্লাসটা মিস করবেন না, লাইভ ক্লাসটা করার চেষ্টা করবেন। কোনো কারণে যদি ইন কেস কোনো একটা ক্লাস মিস হয়েই যায়, তখন অবশ্যই রিপিটেড ভাবে আপনি ভিডিও রেকর্ডটা দেখবেন, সাপোর্টে আসবেন। বাট সেটা নিজে নিজেই ওভারকাম করতে হবে, নয়তো আপনি পিছায় যাবেন। সো ফার্স্ট অফ অল রুলস থাকবে যে এভরি ক্লাসে আপনি অ্যাটেন্ড করবেন। ওকে, এরপরে মোস্ট ইম্পর্টেন্ট, ডেইলি প্র্যাকটিস। আপনি যদি একটা ক্লাস করার পর সেই ক্লাসে আজকে আমি কি শিখলাম সেটা যদি আপনি প্র্যাকটিস না করেন, নেক্সট ক্লাস চলে আসবে, নেক্সট ক্লাসে আমি আরেকটা জিনিস দেখাবো, তখন আপনার প্র্যাকটিস জমে যাবে। এরপরে দেখবেন যে সবকিছু আর হয়ে উঠছে না, আপনি আর সেটার সাথে অ্যাডজাস্ট করতে পারছেন না, এলোমেলো হয়ে যাচ্ছে। তখন আর জিনিসটা ভুলে যাবেন আপনি। সো আপনাকে ইনশিওর করতে হবে প্রত্যেকটা ক্লাসের যতটুকু আমরা শিখবো ওইটুকু আপনি একবার প্র্যাকটিস করবেন। সো ডেইলি প্র্যাকটিস করতে হবে। আজকের ক্লাসের প্র্যাকটিস আজকেই মানে আজকের মধ্যে আগামী ক্লাসের আসার আগেই কমপ্লিট করতে হবে। সো প্র্যাকটিসটা আপনি যদি না করেন, আমি আজকে প্রথম ক্লাসে আপনাকে লিখে দিচ্ছি, আমি যতই আমি শেখাই না কেন, আপনি প্র্যাকটিস না করলে আমার মতো হাজারো মেন্টর এসে আপনাকে শেখালে আপনাকে শেখাতে পারবে না। সো এই স্কিল জিনিসটাই এরকম, এটা শেখার মানে এই দেখেন এখানে আপনারা কতজন মানুষ আছেন, প্রায় 66%। বাট সবাই কিন্তু সমান গতিতে আগাবে না। যে যেরকম প্র্যাকটিস করবে, যে যেরকম সময় দিবে, তার মানে গতিপথটা ঠিক সেরকম হবে। আমরা ছোটবেলা থেকে স্কুলে পড়াশোনা করেছি, 1 রোল 2 রোল 3 রোল তো সবাই করতে পারে না, রাইট? বিকজ যে যেভাবে পড়াশোনা করেছে, যে যেরকম সিরিয়াস ছিল, তার গতিটা ঠিক সেরকমই হয়েছে। সো আমি ফার্স্ট অফ অল প্রথম ক্লাস যেহেতু সবাই আছেন, এজন্য সবাইকে রিকোয়েস্ট করব যে ট্রাই করবেন প্রতিদিন একটা প্রতিদিন কমপ্লিট করতে। কোনো কারণে যদি মিস করে যান, ধরেন আপনি প্রথম ক্লাসে প্র্যাকটিস করেন নাই, দ্বিতীয় ক্লাসে প্র্যাকটিস করেন নাই, তৃতীয় ক্লাসে এসেছেন, তাহলে তৃতীয় ক্লাসে আসার আগে প্রথম দ্বিতীয় 2টা ক্লাসের প্র্যাকটিস আপনাকে কমপ্লিট করতে হবে। এই চ্যালেঞ্জটা আপনাকে নিতে হবে। যখন জমে যাবে তখন আপনাকে নেক্সট ক্লাসে আসার আগে আপনি যদি 3টা ক্লাসের প্র্যাকটিস মিস করেন, ওই 3টা ক্লাসের প্র্যাকটিস কমপ্লিট করে তারপর আপনি চতুর্থ ক্লাসে আসবেন। সো এই জিনিসটা যদি ইনশিওর করতে পারেন, তাহলে আপনার লার্নিংটা সুন্দর হবে। সো আশা করি 2 নম্বর রুলসটা আমরা বুঝতে পেরেছি। 3 নম্বর রুলস, এইটা হচ্ছে আমি সব সময় প্রত্যেকটা কোর্সে কিছু অ্যাসেসমেন্ট দেই, কিছু কাজ দেই, কিছু হোমওয়ার্ক দেই।
এগুলো কমপ্লিট করে আমাকে জমা দিতে হবে, সাবমিট করতে হবে। এগুলো যদি আপনি সাবমিট না করেন, তাহলে আস্তে আস্তে আপনার আমি যেই মানে রিসোর্স গুলো দিব, সেই রিসোর্স গুলো আপনি আর পাবেন না। আমি যদি দেখি যে না আপনি কাজ করছেন, আপনি প্র্যাকটিস করছেন, আপনি অ্যাসেসমেন্ট জমা দিচ্ছেন, তাহলে আপনাকে আমি নেক্সট প্র্যাকটিসের যে রিসোর্স গুলো সেগুলো দিব। বাট আপনি যদি এটা না করেন, অ্যাসেসমেন্ট না করেন, তাহলে আর রিসোর্স ফাইলটা পাবেন না। মনে হইতে পারে যে আপনি মোবাইল দিয়ে একটা কোর্সে জয়েন হয়েছেন, হয়তো 1-1.5 হাজার টাকা 2,000 টাকা জয়েন হয়েছেন। এটা তো মানে কেমন, হয়তো যেমন তেমন ভাবে কোর্সটা শেষ হবে। নো, অ্যাজ এ ইনস্ট্রাক্টর আমার কাছে প্রত্যেকটা কোর্স ভেরি ইম্পর্টেন্ট। আমি যারা বিগত দিনের ক্লাস আমার করেছেন তারা জানেন আমি ক্লাসের সময় খুবই মানে হচ্ছে সেন্সিটিভ। মানে ক্লাস নিয়ে আমার কোনো ধরনের কোনো ছাড় নাই। আপনি ক্লাসের বাহিরে আসেন, আপনার সাথে আমি কথা বলবো, আড্ডা দিব, সবকিছু হবে। বাট ক্লাসের বিষয় ক্লাস ক্লাস, ক্লাসের জায়গায় কোনো এক্সকিউজ, কোনো ধরনের কোনো অজুহাত আমি শুনবো না। সো প্লিজ এই জিনিসটা আপনারা এখন থেকেই আপনাদের মাইন্ডে সেট আপ করে নেবেন যে স্যার যেভাবে কাজ দিবে তাকে সেই কাজটা জমা দিতে হবে। সো অবশ্যই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আর একটা জিনিস যেটা আপনারা অনেকেই করেন না, আমি জানি না কেন করেন না, বাট সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা কোয়েশ্চেন করবেন। কোথাও যদি বুঝতে প্রবলেম হয়, একটা জিনিস আপনি নাই বুঝতে পারেন, একটা জিনিস আপনি হয়তো ভালো করে শুনেন নাই, হয়তো ওই জায়গাটা আপনার মনোযোগটা ছিল না, বাট না বুঝে কখনোই আপনি ক্লাসটা শেষ করবেন না। বুঝার ট্রাই করবেন, না বুঝলে কোশ্চেন করবেন যে স্যার আমি এই জায়গাটায় বুঝি নাই, বা নোট করবেন। ক্লাস শেষে আপনি আমাকে জিজ্ঞেস করবেন, হয়তো ক্লাস শেষে আমার সাথে কথা বলার সুযোগ হয় নাই, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন যে স্যার আজকের ক্লাসে এই জায়গাটা আমি আসলে বুঝি নাই। বাট কোশ্চেন করতে হবে, কথা বলতে হবে। আমি এর আগের কোর্সেও দেখেছি অনেকেই ক্লাসে আসেন, জাস্ট চুপচাপ খালি শুনেই যান শুনেই যান, কোর্স শেষ হয়ে যায়, বাট ওই মানুষটার কথা বলে না। এমনও অনেক মানুষ আছেন যাদের সাথে, যারা আমার অনেক কোর্স করেছে, বাট তাদের সাথে আমার কখনো কোনো কথাই হয় নাই, বিকজ তারা কখনো প্রশ্নই করে নাই, কথাই বলে নাই। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা একটা মূল্যবান সময় এখানে দিচ্ছেন, ছোট বড় যতটুকুই হোক একটা অ্যামাউন্ট আপনি এখানে ইনভেস্ট করেছেন, সময় ইনভেস্ট করেছেন। আমি একটা সময় এখানে ইনভেস্ট করছি, আপনাকে আমি একটা এফোর্ট দিচ্ছি, 1 ঘন্টা আমি আপনাদেরকে শেখাচ্ছি। সো আমার কাছ থেকে শিখে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। আপনাদের কিন্তু উচিত যে যতটুকু আপনি এই সময়ের মধ্যে আমাকে ইউটিলাইজ করতে পারবেন, আমাকে আপনারা আমার কাছ থেকে যত কিছু আপনারা বের করতে পারবেন, তত আপনাদের লাভ। So আপনারা যদি আমাকে জিজ্ঞেস না করেন, আমি হয়তো সবকিছু তো মাইন্ডে থাকবে না, আমি হয়তো ওই জিনিসটা অ্যাভয়েড করে যেতে পারি। সো আমি এজন্য সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা প্রশ্ন করবেন। এমনও আছেন যে হয়তো একজন প্রশ্ন করেছেন, বাট ওই প্রবলেমটা আরো 10 জনের থাকতে পারে। সো একজন প্রশ্ন করাতে যেটা হবে, ওই 10 জনেরও সেম প্রবলেমটার সলিউশন হয়ে যাবে। সো প্রশ্ন করতে হবে, কথা বলতে হবে, যত জড়তা থাকুক। এখানে আমরা শিখতে এসেছি, এমন না আমি যে এই জিনিসটা বুঝি না কিভাবে বলবো, বললে স্যার কি মনে করবেন, বাকি সবাই আবার হাসবে। এই যে এই ধরনের যেই সবাই কি ভাববে, মানুষ কি ভাববে, স্যার কি ভাববে, হ্যাঁ, এই যে জড়তা, লজ্জা, এই ধরনের জিনিসগুলো আসলে লাইফে রাখলে আপনি কোনো কিছু শিখতে পারবেন না। বিশেষ করে লার্নিং এর যখন এসেছেন, তখন আর ওই চিন্তাটা করলে হবে না। শিখতে এসেছেন, শেখার মতো শিখে যাবেন। শেখার জন্য যা দরকার, যা যতটুকু বলা দরকার আপনি বলবেন। আমি এক জিনিস একবার না বুঝলে 5বার দেখাবো, আমার কোনো সমস্যা নাই। বাট সমস্যা আপনাদের, আপনাদেরকে সাপোর্টেও আমাদের সাপোর্ট মেম্বাররা এত প্রশ্ন করে, আপনারা কোনো উত্তর দেন না। আমি ক্লাসে জিজ্ঞেস করি যে আপনারা বুঝতে পেরেছেন কিনা, সবাই বুঝেছেন কিনা, কোনো অ্যান্সার পাই না। সো আপনাদের এই ব্যাচটা আমি খুব সুন্দরভাবে শুরু করছি, ইনশাল্লাহ খুব সুন্দরভাবে যেন শেষ করতে পারি। তো ওই মানুষগুলো যাদেরকে নিয়ে আমি আজকে শুরু করলাম, প্রায় 60+, লাস্ট ক্লাস পর্যন্ত যেন আমি 60+ মানুষজনকেই পাই। তো সেই আশা আমি ব্যক্ত করছি আপনাদের কাছে। এবং আমার যে কোর্সের রুলস গুলো, সেগুলো আমি জানিয়ে দিলাম। আরেকটা রুলস খুবই ম্যান্ডেটরি, সেটা হচ্ছে ক্লাসের সময় ইন্টারাপ্ট করবেন না, কারো মাইক্রোফোন নিজ দায়িত্বে। এখন আপনারা যারা এই কোর্সে জয়েন করেছেন, মোটামুটি সবাই অনেক ম্যাচিউর, সবাই এই জিনিসগুলো বোঝেন।
তো মাইক্রোফোন অন রেখে অনেকে পার্সোনাল কথা বলেন, ফ্যামিলিতে কথা বলেন। সো ইনশিওর করবেন যে আপনার মাইক্রোফোনটা মিউট আছে না আনমিউট আছে। কোনো প্রশ্ন থাকলে, কোনো কথা বলার থাকলে হ্যান্ড রাইজ করবেন। আমাদের টিম লিডাররা আছে, আপনাকে কথা বলার সুযোগ দিবে, আপনি তখন কথা বলবেন। আমি যখন কোশ্চেন করব তখন কথা বলবেন একটু মাইক্রোফোনটা অন করে। বাট আদার্স টাইমে ইন্টারাপ্ট করবেন না, মাইক্রোফোন অন করে কথা বলবেন না। যখন আমি স্লাইড বা স্ক্রিন শেয়ার করব, অনেকে দাগাদাগি করেন, অনেকে হাতে নাড়াচাড়া করেন, এগুলো করবেন না। এই জিনিসগুলো যদি একটু মেনটেন করেন, তাহলে দেখবেন যে সবাই অল্প সময়ের ভিতর আমরা অনেক কিছু শিখতে পারবো। বাট ইন্টারাপ্ট করলে আপনাদের লস হবে। ক্লাসের টাইম কিন্তু আমাদের লিমিটেড। সো সময় নষ্ট করবেন, আপনাদের লস হবে। একজনের জন্য সবাই ক্ষতিগ্রস্ত হবেন। সো এই দায়িত্ববোধটা প্রত্যেকের থাকা উচিত এবং আশা করি আপনারা সবাই সেটা মেনটেন করবেন। ওকে, সো আমার পক্ষ থেকে মোটামুটি এই ছিল আমার কোর্সের রুলস, এবং আমার কোর্স সম্পর্কে মোটামুটি আমি একটা ইন্ট্রোডাকশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আই হোপ যে আপনারা সবাই বুঝতে পেরেছেন। তাহলে আপনাদের একটা অ্যাসেসমেন্ট দেই বা হোমওয়ার্ক আবার একটু রিমাইন্ড করে দেই। আপনারা সবাই ক্যাপকাটটা ইনস্টল করে ফেলবেন। আরেকটা কাজ করতে পারেন, যেহেতু আমরা নেক্সট ক্লাসে কিছু এডিটিং প্র্যাকটিস করব, সো আপনি যে কোনো ধরনের 5টা ভিডিও, ছোট ভিডিও বা যে কোনো ধরনের ভিডিও ডাউনলোড করে রাখবেন, যেটা দিয়ে আমরা প্র্যাকটিস করব। সো ক্যাপকাটটা ইনস্টল করবেন, 5টা ভিডিও ডাউনলোড করে রাখবেন, অথবা আপনি যদি ভিডিও শুট করে রাখেন, আপনার আশেপাশে যদি ভিডিও শুট করা থাকে শুট করবেন যদি পসিবল হয়। আর যদি আপনি শুট করতে না পারেন, নিজের ভিডিও না থাকে, তাহলে আপনি ডাউনলোড করবেন। 5টা যে কোনো প্রোডাক্টের ইমেজ অথবা যে কোনো মানুষের ইমেজ, এরকম যে কোনো 5টা ইমেজ, নেচার, এনি টাইপ অফ ইমেজ ডাউনলোড করে রাখবেন, যাতে আমরা সেই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারি। অ্যাজ এ প্র্যাকটিস পারপাস আপনাদের একটা অ্যাসেসমেন্ট দিচ্ছি আমি। সেকেন্ড ক্লাসে আসার আগে এনশিওর করবেন ক্যাপকাটটা আপনার ফোনে ইনস্টল করা আছে, আপনার ফোনে প্র্যাকটিস করার জন্য ভিডিও আছে, আপনার ফোনে প্র্যাকটিস করার জন্য ইমেজ আছে। এই জিনিসগুলো যেন রেডি থাকে কখন, নেক্সট ক্লাসে আসার আগে। সো বি রেডি ফর ক্লাস 2। 2 নম্বর ক্লাসে আসার আগে এই 3টা জিনিস সবাই রেডি রাখবেন। এটা আপনাদের জন্য আমার অ্যাসেসমেন্ট অ্যাজ আর হোমওয়ার্ক। সো সবাই এটা কমপ্লিট করবেন। জিনিসটা কি সবাই বুঝতে পারছেন? অ্যাসেসমেন্টটা কি করবেন? ক্যাপকাট ইনস্টল জি করবেন, স্যার, বুঝতে 5টা পেরেছি। ভিডিও রেডি রাখবেন, জি 5টা স্যার। ইমেজ, জি স্যার, জি এগুলো দিয়ে স্যার। আমরা এডিট করব, প্র্যাকটিস করব, কাটবো, ছিড়বো, জি স্যার, স্যার, অপারেশন বুঝছি। করবো। স্যার একদম ভিডিওটা একটু আমরা ভিডিওটা কত মিনিটের করবো? 1 মিনিটের ভিডিও করবো নাকি 2 মিনিটের? এটা বলে দিবেন। এনি কাইন্ড, এনি 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, নো প্রবলেম, যেটা যেটা আছে। আমরা এটাকে জাস্ট খালি পোস্ট ম্যাডাম করব। আমরা কি করব, প্রথমে আমরা কোনো কিছুকে পোস্ট ম্যাডাম করার জন্য একটা জিনিস লাগবে না? মেডিকেলে আপনি আসছেন, আপনি মেডিকেলে শিখতে গেলে, পোস্ট ম্যাডাম করতে গেলে তো আপনার একটা জিনিস লাগবে। তো আমরা এই জন্য যে কোনো একটা ভিডিও নিব, যেটাকে আমরা পোস্ট ম্যাডাম করবো, এটাকে আমরা কাটবো, ছিড়বো, ফাড়বো, সেলাই করব। জিনিসটা বুঝাইতে জি পারছি? জি জি স্যার, বুঝতে জি স্যার। পেরেছি। যে কোনো ধরনের ভিডিও হলেই হবে, যেটা আমরা প্র্যাকটিসটা, যাতে আমি বলি যে আপনি এই প্র্যাকটিসটা করবেন, এটা করেন, ওটা করেন, যাতে আপনি পরে যদি আমি বলি যে আচ্ছা আপনি একটু আপনার একটা ভিডিও আমি করেন, ট্রিম করেন, একটু স্প্লিট করে দেখান, আর আপনি বলবেন স্যার আমার কাছে তো কোনো ভিডিও নাই, তখন আবার ভিডিও খুঁজতে যাব? যুদ্ধে নামার আগে যুদ্ধের অস্ত্র রেডি করে তারপর যুদ্ধে নামতে হয়, নাকি যুদ্ধে নেমে তারপর অস্ত্র খুঁজতে হয়? জি না স্যার, না আগে স্যার। রেডি করা লাগবে। তার মানে যখন যেই কাজটা করব সেটা করা শুরু করার আগে আমার কি কি লাগবে সেইটা আগে রেডি করে তারপর ওই কাজে যেতে হবে। আগে কাজে গিয়ে আপনি ওই ডিজাইন করতে বসছেন, এখন ডিজাইন করতে বসে আপনার ভাবতে হচ্ছে ও আমার তো এই একটা ইমেজ লাগবে, এই একটা আইকন লাগবে, এই ইফেক্টটা লাগবে, এরকম খুঁজতে গেলে কখনো হবে না। একটা সিনেমা বানায় যখন, তখন 1 বছর আগে, মানে অনেকে দেখবেন যে পোস্ট প্রোডাকশন বলে ওদের, 1 বছর শুধু পোস্ট প্রোডাকশনই করে, স্ক্রিপ্ট আপনার কি কি, সিনেমাটা বানানোর জন্য যা যা করা দরকার, আগে এখানে একবার সিনেমা শুট হয়ে যায় নিজে নিজে প্ল্যানিং এ, এরপরে মাঠে ফাইনালি সে তার শুট শুরু করে। তার আগে কিন্তু একবার মনে মনে শুট হয়ে যায়, সে কি করবে, প্ল্যানিং, কন্টেন্ট আইডিয়া, কন্টেন্টটা কিভাবে বানাবে। আর আমরা এগুলো কোনো কিছু করি না, জাস্ট ক্যামেরাটা অন করে আমরা ভিডিও শুরু করে দিই। কোনো আমাদের মানে ফ্রেমওয়ার্ক নাই।
সো এটা আস্তে আস্তে আপনারা জিনিসগুলো বুঝবেন কিভাবে কাজগুলো করতে হয়। সো ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আমরা যাব। সো প্রথম যে ছোট্ট কাজটা আমি দিলাম, আশা করি সবাই এটা করবেন। সো এই ছিল মোটামুটি আজকের কোর্স জি ইন্ট্রোডাকশন। স্যার। এরপরও আপনাদের আমার এই কোর্সটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে, আমি আপনাদের ফ্লোর দিচ্ছি, আপনারা এক এক করে হ্যান্ড রেজ করেন। আমরা ডিসিপ্লিন মেনটেন করে আমরা সবার প্রশ্ন শুনবো, সবার সাথে আমি কথা বলবো ইনশাল্লাহ। সো একসাথে সবাই বললে সেটা সৌন্দর্যটা থাকবে না। কি ধরনের সো ইমেজ যাদের লাগবে? প্রশ্নটা আছে আপনারা হ্যান্ড রাইজ করেন। আমাদের যিনি টিম লিডার আছেন, আপনি এক এক করে ওনাদের মাইক্রোফোনটা অন করে দিবেন, ওনারা ওনাদের প্রশ্নগুলো রাখবেন। আব্দুল আব্দুল আহাদ ভাই হাত তুলেছেন, আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। স্যার, ভালো স্যার আছেন? ক্লাস শেষ তো, আমি কি রেকর্ডটা অফ করে দিতে বলবো?